ম্যাডাম বলছেন আমাকে ডিস্টার্ব করবেন না, দূরে দূরে একটুখানি ঘুরে চলে গেল। ভুলভুলিয়া মুভিটার মতো লাগছে না আমার জায়গাটা? শেষের সিনগুলো। রানী মশাই, আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন, অনুরতির ব্লগ যদি দেখেন, আপনাকে বলছি একটু অহংকারটা কমান, ঠিক আছে? এই যে রাজকন্যা আমার এসে গেছে রাজ পরিবারের। চলে এসেছি কাশীপুরের রাজবাড়ি, যেটা বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ রয়েছে, তাই এখানে সবাই এসে ফটো ফটো তুলছে। চামচিকা না আওয়াজ দেখবে? ইয়েস, এ তো চামচিকে ভর্তি, দেখো উড়ে বেড়াচ্ছে কন্টিনিউ, এই তো উড়ে বেড়াচ্ছে। গন্ধ, প্রচুর গন্ধ। এই যে ভিতরটা কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না, এখানে কি গন্ধ হরে, প্রচুর অজস্র চামচিকে। এই যে রাজকন্যা আমার এসে গেছে রাজ পরিবারের দর্শন করতে। কাশীপুর রাজবাড়ি, কাশীপুর রাজবাড়ি, যেটা হচ্ছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, নো এন্ট্রি উইদাউট পারমিশন। রাজকুমারী মহেশ্বরী দেবীর অর্ডারে একমাত্র ঢুকতে পারবে। এই মুহূর্তে এখানে প্রচুর মানুষজন রয়েছে ভিতরে ঢোকার জন্য। তো একজন আমাদের বললেন 50 টাকা করে নিলে ভিতরে ঢুকতে দেবেন, এবং তিনি বললেন আমরা ঘুরে আসি। তো জানি না সে আর আসবে কি না, কিন্তু এদের ভিতরটাই ঢুকে জাস্ট বাইরেটাই ঘুরতে পারবো, এমন নয় রাজার বাড়ি মানে রাজার রুমে ভিজিট করতে পারবো, এটা দেখতে পারবো। বেসিক্যালি বাকি যে রাজবাড়িগুলো যেরকম হয় এটা সেরকম নয়, অনেকটা ভেঙে চড়ে গেছে। স্টিল ওয়েট করছি উনি আসুন, 50 টাকা নিয়ে যদি ঢুকতে দেয় তাহলে তোমাদের একটুখানি দেখাতে পারবো। জানি না ভিতরে ক্যামেরা অ্যালাউড থাকবে কিনা, বাট হোপফুলি থাকবে। এখানে আপাতত আমার মনে হচ্ছে খুব সুন্দর লেমন টি বানাচ্ছে, এই যে দিকটা দেখো, আমার মনে হয় ওখানে খেলে একটু ভালোই। এই যে এত মানুষ দাঁড়িয়ে আছে, ঢোকা যাবে? আমার ক্যাশ আছে ব্যাগে, দেখো। পারমিশন হয়েছে? চলো, পারমিশন পাওয়া গেছে। 50 টাকা করে পার হেড নেওয়া হচ্ছে। ভিতরে আছে তাই? ঢোকার আগে যিনি ফোনে পারমিশন করাচ্ছিলেন, ম্যাডাম বলছেন আমাকে ডিস্টার্ব করবেন না, দূরে দূরে একটুখানি ঘুরে চলে গেল। রানী তো একটু রানী দরকার। রানী মশাই, আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন, অনুরতির ব্লগ যদি দেখেন, আপনাকে বলছি একটু অহংকারটা কমান, ঠিক আছে? সবার সাথে মিশুন। টাকা পয়সা কেন নিচ্ছেন ঢুকতে? সবার সাথে মিশুন। আর মেইনটেনেন্স নেই তো। 50 টাকা নিয়ে কি করছে কি জানি। হ্যাঁ, ভুলভুলিয়া মুভিটার মতো লাগছে না আমার জায়গাটা? শেষের সিনগুলো। প্রচুর মানুষের ভিড় হয়ে গেছে, চারিদিকে মানুষ ফটো তুলছে, ঘুরে বেড়াচ্ছে। ওখানে সাহেব গেছে কি গল্প করতে, কি কথা বলতে, কি হিস্ট্রি জানতে রাজবাড়ির। রাজবাড়ি এসে আরেকটা ইনফরমেশন পেলাম, মাইকেল মধুসূদন দত্ত এখানে 8 মাস কাজ করেছিলেন। কোন দিকে থাকতেন? ওই যে ওই কামরাগুলোর মধ্যে যে কোনো একটাতে উনি থাকতেন, যেটা ওনাদের কেয়ারটেকারের থ্রুতে আমরা জানতে পারলাম। আচ্ছা, এটা কি? এটা কি মন্দির প্রাঙ্গণ মনে হচ্ছে? তাহলে এটা মন্দির প্রাঙ্গণ মনে হয়। এখানে তোমরা 50 টাকা দিয়ে এন্ট্রি করে যদি ভাবো বিশাল একটা এরিয়া ঘুরবে, রাজার ঘরের ভিতর ঢুকবে, এরকম কিন্তু কিছু নয়। জাস্ট সোজা যাবে ওদের যে গ্রাউন্ডটাতে দুর্গাপুজো হয়, ওখানে যাবে, গিয়ে ফটো ভিডিও মানে তুলবে, তারপর আবার বেরিয়ে চলে আসতে হবে। এই যে এটা হচ্ছে ওদের দালান এরিয়াটা, এই দরজাটা খুললেই এদিকটা আমরা গেলাম না। এখানে দেখেছো প্রচুর 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 চামচিকা, বাপরে, আর সেরকম গন্ধ। এটা হচ্ছে গেট, বেরোচ্ছে এবারে আমরা। এই যে আমরা পৌঁছে গেছি এবার আদ্রাতে। এটা মনে হয় পিকনিক করতে এসছে না, এটা কোনো স্ট্যান্ড। রঘুনাথপুর লেখা তো। ও এদিকে যাবার রাস্তাটা। ওকে,
যে পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়, দেখেই চোখের শান্তি। পিকনিক, আজকে সানডে না, আজকে পুরো পিকনিকের একদম তোড়জোড় চলছে। ওরে বাপরে, সামনেটা জাস্ট দেখো। না, আমরা হেঁটেই উঠবো, যদি ওঠার থাকে। কত উঁচুতে মানুষ উঠেছে দেখো। ওই যে জুম করি একটু, এই যে প্রচুর মানুষ। চলো যাবে উপরে? গাড়ি নিয়ে তো ওইভাবে যাওয়া যাবে বলে মনে হচ্ছে না। একটা জায়গা আছে চারিদিকে পাহাড়, এখানে দাঁড় করা যাবে গাড়ি। উপরটাই যাবো? আছে আছে, এই দিক দিয়ে যাওয়ার রাস্তা রয়েছে। কিগুলো লোকের লিটিতে আমরা কেন নজর দিচ্ছি? এটা হচ্ছে জয়চণ্ডী পাহাড়ের যুব আবাস। এই তো এটা রাস্তা, পার্কিং করাতে হবে। এই জায়গাটা না, মেইন জায়গাটা কোন নিয়ে যাবো? এটা মেইন জায়গা না, এই ছবি দেখেছি ওরা কোনো কোনো কত দোকান দেখো তো। আর এটা সিজন টাইম চলছে না, ওই জন্য বাপরে বাপ ভিড় দেখো। জয়চণ্ডী মেলা, ও জয়চণ্ডী মেলা চলছে তো এখন। জয়চণ্ডী মেলা চলছে তো, আচ্ছা। লাকিলি ভাই, জয়চণ্ডী পাহাড় কি প্রায়তন উৎসব এটা। নামবো? এগুলো 80, এগুলো 40 না? 40 বললো এগুলো? এগুলো 80, 60, এগুলো 80। তো বড় বড় সাইজে পেয়ারা। রঘুনাথপুরে আমরা ঢুকে গেছি, এখানে পেয়ারা খেলাম। আবার এগিয়ে যাই সামনে। আমি এবার একটু অরেঞ্জ খাবো, একটু কমলা লেবু খাবো। কি 100 টাকা 80 টাকা। পাশে হচ্ছে গড় পঞ্চকোট পাহাড়। এবার গড় পঞ্চকোটের দিকে যাচ্ছি। এটা আমরা খাবে চা, চলো খাই। এটা গড় পঞ্চকোটের রাস্তা। চা হবে দাদা? হবে হবে, চা হবে। এটা এখান থেকে রাস্তাটা শুরু হচ্ছে। সামনে হচ্ছে গড় পঞ্চকোট পাহাড়, দেখাই। বিয়ের পর প্রথম এই জায়গাটায় ঘুরতে এসেছিলাম। এই মন্দিরটার সামনে বসে ফটো তুলেছিলাম। এই যে এই মন্দিরটার সামনে বসে ফটো তুলেছিলাম। আমরা এসেছিলাম গড় পঞ্চকোট ইকো ট্যুরিজম। আমাদের প্ল্যান ছিল এই রাস্তা দিয়ে যাবার। আমাকে একজন মিষ্টি দোকানের দাদা বললো তুমি চলে যাও, আমার চেনা জানা আছে, ফোন করে বলে দিচ্ছি। আর গেট পুরো লক, কাকেই বা বলবো, কেউ নেই। বাঁশ দেওয়া, বাঁশ মানে বাইক নিয়ে যাওয়া যাবে না, যেতে গেলে পায়ে হেঁটে উঠতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো তাই যা হলো না, আমরা একটু ঘুরে যাচ্ছি একসাথে কাছে। অ্যাকচুয়ালি আমাদের পাঞ্চেত ড্যাম ছিল মেন ডেস্টিনেশন, গড় পঞ্চকোট আমাদের ডেস্টিনেশন নয়। আর যেহেতু ইকো ট্যুরিজম যেহেতু পাহাড়টা যাওয়ার মুখটাই বন্ধ করে দিয়েছে না বাস দিয়ে, তাই আর গাড়ি রেখে আমাদের উপরে ওঠার কোনো